সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকে আপনাদেরকে সুজির মধ্যে একটা ডিম দিয়ে সবথেকে সহজে তৈরি ভীষণ মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুবই কম সময়ে তৈরি করে ফেলতে পারবেন। খেতে কিন্তু দুর্দান্ত মজার হয় আর তৈরি করার প্রসেস খুবই ইজি। আশা করছি রেসিপিটি অনেক বেশি ভালো লাগবে। নাস্তা তৈরি করার জন্য এখানে একটি বোল নিয়েছি। এখন প্রথমে এর মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এখন এই ডিমটিকে একটি বড় পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছে। এরপর একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে ডিমটাকে প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটিকে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি। তো এখন এর মধ্যে অল্প অল্প করে সুজি দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিব। তবে চেষ্টা করবেন এখানে পুরোটা সুজি একবারে না দিয়ে অল্প অল্প করে দিয়েই মিশিয়ে নিতে, এতে করে ব্যাটারটি পারফেক্ট হবে। তো এইভাবে অল্প অল্প করে সুজি দিব আর হ্যান্ড হুইক্সের সাহায্যে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিব। আর এখানে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না, পুরোটা ডিমের মধ্যে সুজিটিকে অ্যাড করতে হবে। তো একটু সময় নিয়ে খুব ভালো করে সুজি আর ডিম একত্রে মিশিয়ে নিয়েছে। তো একটু সময় নিয়ে ভালো করে ফেটিয়ে নেওয়ার পর এখন আমি চলে যাচ্ছি নাস্তা শেপগুলোকে তৈরি করে নিতে। তো এই জন্য এখানে একটি গোল চামচ নিয়েছি। এখন এই চামচের সাহায্যে ব্যাটারগুলোকে দিয়ে দিব, তবে আপনারা চাইলে কিন্তু হাত দিয়েও দিতে পারবেন। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এখন এর মধ্যে এইভাবে আমি ব্যাটারগুলোকে দিয়ে দিচ্ছি। তো আমি এভাবে হাত দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু সবগুলো নাস্তা শেপ গোল হবে। দেখতেই পাচ্ছেন, এভাবেই আমি সবগুলো নাস্তা শেপ দিয়ে দিব। আর এই ব্যাটার কিন্তু খুব বেশি শক্ত করে ফেলা যাবে না, নরম রাখতে হবে। তো এখন একবারে যতগুলো ধরে আমি দিয়ে দিচ্ছি। আর অবশ্যই চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোকে ভাজতে হবে, তাহলে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। আর খুব বেশি গরম তেলে ভাজলে কিন্তু দেখা যাবে উপরে কালার চলে আসবে, তবে এটাকে কিন্তু কালার করে ভাজা যাবে না, এটাকে এরকম সাদায় রাখতে হবে। তো প্রায় 1 মিনিটের মতো মিডিয়াম আঁচে এক পাশ ভাজার পর এখন আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। তো এইভাবে উল্টে পাল্টে আমি এটার দুই পাশ ভালো করে ভেজে নিব। এখন উল্টে পাল্টে দুই পাশ খুব ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি এগুলোকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তো সবগুলো নাস্তা শেপ আমি ভালোভাবে তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে একটি সাইডে রেখে দিচ্ছি। এখন আমি চুলায় আবারও একটি প্যান বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 500 গ্রাম পরিমাণ লিকুইড দুধ। আমি এখানে গরুর তরল দুধ ব্যবহার করেছি, তবে আপনারা কিন্তু চাইলে এখানে গুঁড়া দুধ পানিতে গুলে সেটাকে ব্যবহার করতে পারবেন সম পরিমাণে। এরপর আমি এর মধ্যে 3টে এলাচ অ্যাড করে দিলাম ফ্লেভারের জন্য, আর খুবই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। যারা মিষ্টি খাবারে লবণ দিতে পছন্দ করেন তারা দিবেন, আর না চাইলে বাদ দিতে পারবেন। এরপর এর মধ্যে অ্যাড করে দিলাম 1/4 কাপ পরিমাণ চিনি। আপনারা এখানে মিষ্টি কমিয়ে বা বাড়িয়ে টেস্ট অনুযায়ী অ্যাড করে দিতে পারবেন। এখন খুব ভালোভাবে জাল করে এটাকে বলক উঠিয়ে নিতে হবে। তো যখন দুধের মধ্যে এরকম হালকা বলক উঠতে শুরু করবে, তখনই আমি এর মধ্যে আগে থেকে তৈরি করে নেওয়া নাস্তার শেপগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। এরপর ঢাকা দিয়ে ঢেকে এটাকে আমি প্রায় 5 মিনিটের মতো জাল করে নিব হাই ফ্লেমে। আর হাই ফ্লেমে থাকার ফলে কিন্তু এটা উপচে পড়ে যেতে চাইবে, তাই ঢাকনা উঠিয়ে নেবেন, এরপর আবারও ঢেকে দিবেন। এভাবে এটাকে 5 মিনিটের মতো রান্না করতে হবে। তো 5 মিনিট হয়ে গেছে আর এখন ঢাকনা উঠিয়ে নিয়েছে। আর এখন কিন্তু এই নাস্তাগুলো মালাই খেয়ে অনেকটাই ফুলে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এরপর আমি এগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে। খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার, অনেক বেশি সফট আর তুলতুলে নরম। এই নাস্তাগুলো কিন্তু পরিবারের ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।